আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আবার আপনাদের সম্মুখে আসলাম একটি বার্তা নিয়ে। আমরা আসলে প্রায়ই দেখি এখন শিশুদের পাতলা পায়খানা, ভাইরাসজনিত পাতলা পায়খানা এখন প্রায়ই পাতলা পায়খানার কমপ্লেইন নিয়ে আসছেন। তো সেই জন্য কিছু কথা বলতে হয় আপনাদেরকে। আপনাদের শিশু স্বাস্থ্যের জন্য মা বাবা আসলে সতর্ক থাকতে হয়। ছোটো বয়সের শিশুদের পাতলা পায়খানা খুবই মারাত্মক ব্যাপার। পাতলা পায়খানা হলে যে কাজগুলো করবেন, আপনার শিশুকে প্রথমে খাবার স্যালাইন, পরিমাণ মতো খাবার স্যালাইন খাওয়াইতে হবে এবং এই স্যালাইনের তৈরি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। স্যালাইন, বাজারে যে স্যালাইনগুলো কিনতে পাওয়া যায়, এই স্যালাইনগুলো ঠিক আধা লিটার পানি দিয়ে গুলতে হয়। তো আপনার বাচ্চা অনেক সময় বেশি খাইতে চায় না, কিন্তু অনেক মারাই আছে যে একটু একটু করে গুলে, আসলে এটা খুব ভুল। কারণ বাচ্চার পেটে হজম হওয়ার জন্য আমাদের অসমোলারিটি বলে একটা কথা আছে, যে পরিপাকতন্ত্রের মধ্যে যে অসমোলারিটি থাকে, অসমোলারিটির সাথে যদি স্যালাইনের সামঞ্জস্যতা না থাকে তাহলে আসলে স্যালাইন ঠিক বিপরীত হয়। তো আপনার বাচ্চাকে স্যালাইন খাওয়াতে হবে পরিমাণ মতো এবং তৈরিটা করতে হবে একদম আপনার নির্ধারিত পরিমাণ মতো পানি দিয়ে। তো বাচ্চা পাতলা পায়খানার পরপরই আপনার যতবার পাতলা পায়খানা করবে ততবার আপনার পরিমাণ মতো পানি খাওয়াইতে হবে। তো এটা যদি না করেন তাহলে আপনার বাচ্চার ইলেকট্রোলাইটের কমতি হবে, বাচ্চার লবণ কমে যাবে, রক্তের মধ্যে আপনার ইলেকট্রোলাইটের অসামঞ্জস্যতার কারণে মানুষের খুবই বিপদগ্রস্ত হয়। সেই জন্য আপনার ওই ধরনের ঝুঁকিতে যাতে না পড়েন, দেখুন একটু সযত্নে যদি বাচ্চাকে আপনারা যত্ন করেন তাহলে হসপিটালাইজেশন করতে হয় না। হসপিটালে গেলে আপনারা জানেন যে একটা বিরাট বিড়ম্বনার শিকার হইতে হয়। আপনার টাকারও ব্যাপার স্যাপার, তার অর্থনৈতিক ব্যাপার স্যাপার আছে, তারপরে আপনার সময় এবং সব দিক দিয়েই ক্ষতি। সেই জন্য যাতে হসপিটালে না যেতে হয়, সেই জন্য যে কাজটা করবেন সেটা হলো বাচ্চাকে পরিমাণ মতো খাবার স্যালাইন খাওয়াবেন, ডাক্তারের শরণাপন্ন হবেন এবং পরিমাণ মতো খাবার স্যালাইন খাওয়াবেন। অনেক মারাই আছে 5-7 বার পাতলা পায়খানা করার পরে আসে এবং বলে যে খাবার স্যালাইন খাওয়াই নেই। সেই জন্য বাচ্চা যখন পাতলা পায়খানা শুরু করে, বমি শুরু করে, তখন পরিমাণ মতো খাবার স্যালাইন, প্রত্যেকবার পাতলা পায়খানার পরে পরিমাণ মতো স্যালাইন খাওয়াতে হবে। তাহলে আপনার বাচ্চা সুস্থ থাকবে। আপনার বাচ্চার সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।